অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি ও ফর্ম পূরণের কাজে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের যুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। শনিবার দুপুরে বালুরঘাট বিডিও অফিসের সামনে তারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান এবং প্রশাসনের কাছে একটি লিখিত আবেদনপত্রও জমা দেন। বিক্ষোভকারীদের দাবি, বিএলও হিসেবে কাজ করা অধিকাংশই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। গত বছরের অক্টোবর মাস থেকে তারা বিভিন্ন নির্বাচনী কাজ, বিশেষ করে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা অর্থাৎ এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। আগামী ৩রা জুনও তাদের শুনানির কাজে অংশ নিতে হবে। এর মধ্যে আবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দায়িত্ব দেওয়া হলে স্কুলে নিয়মিতভাবে পাঠদান করা আরও কঠিন হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা। শিক্ষকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বাইরে বিভিন্ন সরকারি কাজে যুক্ত থাকায় পড়ুয়াদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই শিক্ষার স্বার্থে এই অতিরিক্ত দায়িত্ব থেকে বিএলওদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে শিক্ষকদের অভিযোগ ও দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। দেখা যাচ্ছে একটা ডেপুটেশনও লিখছেন আপনারা, কি বিষয়টা যদি একটু বলেন। আজকে আমরা বিডিও অফিসে সবাই এসেছি। আমরা এখানে যারা আছি সবাই বিএলও। প্রথমত আমরা হচ্ছে প্রাইমারি বা হাই স্কুলের সহশিক্ষক এবং আমাদের ইলেকশনের এসআইআর কাজে বিএলও হিসাবে আমাদেরকে অ্যাপয়েন্টেড করা হয়েছিল এবং সেই যে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ হয় সেই গ্রুপেই আমাদেরকে আবার কালকে নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং আমাদেরকে আজকে ট্রেনিংয়ে ডাকা হয়েছে। সম্ভবত আমরা জানতে পারছি অন্নপূর্ণা যে যোজনা আছে সেই সংক্রান্ত মিটিং হবে। আমাদের বক্তব্য হলো যে আমরা ইলেকশনের জন্য নিযুক্ত ছিলাম, আমরা এসআইয়ের কাজ সম্পূর্ণ করেছি, বিএলও হিসাবে আমরা এখনও আছি এবং আমরা বিএলওর কাজ করেও যাচ্ছি। আমার আগামী দিনে 3 তারিখে হিয়ারিং আছে, সেখানে 7 জনের নোটিশ আছে, তার হিয়ারিং হবে। সুতরাং আমরা যেভাবে বিএলওর কাজ করছিলাম সেই কাজটাই আমরা করব। আমাদের দাবি হচ্ছে আমরা ইলেকশনের জন্য নিযুক্ত হয়েছিলাম, ইলেকশনের বাইরে আমরা অন্য আর কোনো কাজ করতে চাইছি না। তো এই বিষয়ে আপনারা আজকে বিডিওর সঙ্গে দেখা করতে চাইছেন? হ্যাঁ, করে আপনাদের দাবি পেশ করতে চাইছেন। তো 1 জুন থেকে স্কুল খুলছে, তো স্কুলের কাজের সঙ্গে কি যদি এই কাজটা করতে হয় অন্নপূর্ণা ভান্ডারে কি সমস্যা হতে পারে? এবার স্কুল যেমন চলছে আপনারা এমনি সকলেই জানেন যে এমনি টিচারের অপ্রতুলতা রয়েছে। সেই জায়গায় আমরা নভেম্বর মাস থেকে নিয়মিত কাজ করছি। এরপরে যদি আমাদেরকে আবার কাজ করতে হয় তাহলে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা বঞ্চিত হবে। আপনার নাম আর ডেজিগনেশন যদি একটু বলেন। ঝন্টু হালদার, সহশিক্ষক, খাপুর উচ্চ বিদ্যালয়। আপনাদের এই দাবি যদি না মানা হয় আপনারা কি করবেন? আমরা দাবি রাখছি, বিডিও স্যারের কাছে বলবো যে আমরা এই কাজ করতে চাইছি না। এসেছি এখানে বালুরঘাট বিডিও অফিসে, আমরা বিএলও এবং আমরা এখানে এসেছি যে বেআইনিভাবে আমাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের কাছের লোডটা চাপিয়ে দেওয়া হচ্ছে সেটার জন্য ডেপুটেশন জমা দেব। আমরা এখানে কোনো আন্দোলন করছি না, কোনো কিছু নয়, আমরা সবাই একজোট হয়েছি যে সবাই মিলে আমরা স্যারদের কাছে আমাদের শুধু কথাটা প্রকাশ করবো এবং আমরা সেটা সুন্দরভাবে লিখিতভাবে জমা দিয়ে দেবো মাস পিটিশন সহকারে, ঠিক আছে? এবং আমরা আশা করবো যে স্যাররা জিনিসগুলো বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা নভেম্বর মাস থেকে বিএলওর কাজ করছি, আমরা শিক্ষক, কিন্তু এটা জানতে হবে শিক্ষক আমরা কিন্তু পুরো সরকারি নই, আমরা আধা সরকারি, আমরা গভর্নমেন্ট এইডেড মানে আমরা যখন যেগুলো সরকারি যারা কর্মচারীরা থাকে ওনারা যখন পুরো সুযোগ সুবিধা পান, ইএল পান, স্বাস্থ্য বিমা পান, আমরা কিন্তু এগুলো কিছু পাই না, আমরা আধা সরকারি। যখন ডিএ বা অন্য কোনো কথা আসে সবার আগে শোনা যায় শিক্ষকরা আধা সরকারি, ওনারা সমস্ত বেনিফিট পাবেন। কিন্তু যখন কাজের ব্যাপার আসে তখন সেই শিক্ষকরাই মাল্টিটাস্কার হয়ে যায় এবং সমস্ত রকম কাজ করে, যেটা অ্যাকচুয়াল কাজ শিক্ষকতা করা ছাড়া সেটা বাদে বাকি সমস্ত কিছু। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন নিয়ম বহির্ভূত না হয়। আমাদেরকে 2009-এর আরটি অ্যাক্ট অনুসারে পরিষ্কারভাবে বলা আছে যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেন্সাস এবং ইলেকশন ছাড়া অন্য কোনো রকম শিক্ষা বহির্ভূত কাজে আমাদেরকে দিয়ে ঢোকানো যেতে পারে না। সেখানে একটা সরকারের প্রকল্প, সেটা শিক্ষা বহির্ভূত কাজ এবং এই 3টা এমার্জেন্সির মধ্যে পড়ে না, তাহলে এটা আরটি অ্যাক্টকে তাহলে উল্লঙ্ঘন করা হচ্ছে। 2 নম্বর ব্যাপার, সরকার থেকে যে নির্দেশটা দিয়েছিল সেখানে কোথাও সরকার বলেননি যে বিএলওদেরকে দিয়েই এই অন্নপূর্ণা ভান্ডারের কাজটা করতে হবে। ওনারা আমাদের
আমাদেরকে আমাদের রেসপেক্টিভ বিডিও এসডিও স্যারদের হাতে সেই দায়িত্বটা ছেড়েছেন, যেন ওনারা সেই রকম অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে দিয়ে যেন এই কাজটা যেন করিয়ে দিতে পারেন, যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়। আপনাদের কেন মনে হচ্ছে যে হঠাৎ করে অন্নপূর্ণার কাজ আপনাদের দেওয়া হলো, কী কারণে? হয়তো এসআইয়ের কাজটা খুব ভালোই করে দিয়েছি, ওই জন্যই হয়তো ভেবেছেন এখন থেকে সমস্ত কাজটাই সাজটাই হয়তো আমরাই করবো, হতে পারে, আমরা জানি না কেন। কারণ এই কাজটা আজ অবধি আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গ তথা অন্য কোথাও শিক্ষকদেরকে দিয়ে এরকমভাবে কাজগুলো করানো হয়, যদি সেটা শিক্ষামূলক না হয়। যেমন কন্যাশ্রী শিক্ষামূলক কাজ, সেইটা আমাদের যদি যারা হাই স্কুলে আছেন, হাই স্কুলে অনেক এর স্টাফ ফলে কি আপনার করে থাকেন। আপনারা যেই স্কুলে যারা চাকরি করছেন, কর্তব্যরত আছেন, সেই স্কুলগুলোর উপর প্রভাব পড়বে মনে করছেন? প্রভাব পড়বে, প্রভাব পড়ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে সরকারি স্কুলগুলোর অবস্থা আগেই খারাপ, সমস্ত জায়গায় টিচার নেই। অলরেডি এই বিএলও কাজের চক্করে যেখানে একজন টিচার সেই বাজারঘাট করছে, সেই স্কুল খুলছে, সেই বাচ্চাদের পড়াচ্ছে, সেই সব কিছু করছে, সেই ব্যাংকের বই নিয়ে দৌড়াচ্ছে, সেই হচ্ছে বিভিন্ন রকম সরকারি কাগজপত্রগুলো কাজ করছে, সেই অডিট করছে, একজন করছে, আর আমরা ইলেকশনের কাজে দৌড়াচ্ছি। তাও মানছি, আমরা যখন চাকরিতে জয়েন করে আমরা বন্ডে সই করে এসেছি যে আমরা ইলেকশনের কাজ, সেন্সাসের কাজ আর ত্রাণ সেবামূলক কাজ আমরা করতে বাধ্য এবং আমরা করবো, সেটা আমরা স্বইচ্ছায় করবো। কিন্তু যে কাজটা আমরা বন্ডে সই করিনি, যে কাজটা আমাদের করবার কথা নয়, যখন আমরা চাকরিতে যুক্ত হয়েছি তখন এরকম কোনো কথা ছিল না যে এরকমভাবে আমরা নানান কাজে সরকারি প্রকল্পতে আমরা কাজ করতে পারি। হঠাৎ করে এই নিয়মটা কী করে আসলো, আর এই নিয়মটা কোত্থেকেই বা আসলো? সরকার তো এই নিয়ম আমাদের দেয়নি, আমাদের সরকারের কাছেও দাবি যেটা একটু দেখুন যে আমাদের তো এই কাজটা আপনারাও দেয়নি, তাহলে বিডিও এসডিও লেভেল থেকে আমাদের ওপরে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? যেখানে সরকারি কর্মচারী এত রয়েছে, আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনারী এতজন রয়েছে, তাদেরকে দিয়ে আমাদেরকে দিয়েই কেন ননস্টপ করানো হবে? প্রথমে 4 মাস চললো এসআইআর, তারপরে 2 মাস ভোট, তারপরে গরমের ছুটি, এখন অন্নপূর্ণা ভাণ্ডার, এরপরে সেন্সাস, তারপরে পুজোর ছুটি, তারপরে বর্ষর শেষ এবং বাচ্চাদের জীবনটাও শেষ। আমাদের যারা আছে অনেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে দূরে যায়, তারা অত দূর জার্নি না করে নিজের পাড়াতেই বসে বসে কাজ করবে, অসুবিধা কি? বাড়ি বাড়ি গিয়ে গিয়ে কয়েকটা কাজ করে তাতে অসুবিধা আমাদের কিছু নেই, আমরা স্কুলের জায়গায় এই কাজ করবো, এমন না যে আমরা ডবল কাজ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই বাচ্চাদের কথা কী হবে, তাদের ভবিষ্যৎ কী হবে? তাদের তো আর টিউশন নেওয়ারও তো অত টাকা পয়সা নেই, সব হচ্ছে গরিব দুস্থ বাচ্চারা যারা স্কুলের থেকেই যা শেখা শিখে যায়, তাদের কী হবে? তাদের ভবিষ্যৎটা কী হবে? তো সেই কথাটাও আমাদের ভাবনা চিন্তা করবার কিন্তু দরকার। অনেক হয়ে গেল, এবার শিক্ষকদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে দেওয়া। কী নাম আপনার? আপনার নাম কি? আমার নাম তৃষা সরকার। আমাদেরকে চিঠি করে ডাকা হয়েছে, বিডিও অফিস থেকে চিঠি হয়েছে, মানে বিডিও স্যার নিজে চিঠি করেছেন যে আজকে 12টা থেকে ট্রেনিং আছে, তো সেজন্য আমরা এসেছি। আমরা বিশেষ সূত্র মারফত জানতে পারছি যে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি বা যাবতীয় এই সমস্ত কাজের জন্য ট্রেনিং এ ডাকা হয়েছে। তো সেই জন্যই আমাদের আজকে একসঙ্গে সমবেত হওয়া, যে আমরা অলরেডি বিএলও হিসাবে নিযুক্ত আছি এবং 3 তারিখ অবধি আমাদের বিএলও কাজ আছে, মানে অন ডিউটি বিএলও করছি আমরা। তো সেই কাজটা আমরা করতে করতে এখানে এসেছি। তো আমরা এবং স্কুল টিচারও, আপনারা সকলেই জানেন যে আমরা এসআইআর এর কাজে সেই নভেম্বর মাস থেকে স্কুলে যেতে পারিনি। তো আমাদের দাবি হচ্ছে আমরা আবার যদি এই সমস্ত কাজে নিযুক্ত হই, এমনিতেই স্কুলে টিচারের অপ্রতুলতা, অনেকটা ঘাটতি, তো পাশে হ্যাম্পার হবে, শিক্ষার অবস্থা খারাপ। তো এই অবস্থায় যদি আবার আমাদের এই কাজে নিযুক্ত হওয়া হয় এবং এভাবে অনৈতিক বা জোরপূর্বক যদি করা হয় এবং প্রপার গাইডেন্স নেই, আমাদেরকে কবে নিযুক্ত করা হচ্ছে, কি জন্য নিযুক্ত করা হচ্ছে, কোনো গাইডেন্স নেই, শুধু ট্রেনিং এ রাখা হয়েছে, আমরা ওই ডিউটি ফেলে এই ডিউটিতে এসেছি। সেই জন্য আমরা একটা দাবিপত্র পেশ করেছি, আপনাদেরকে দাবিপত্র দেখানো হবে। সেই দাবিপত্র আমরা বিডিও স্যারের নিকট আজকে পেশ করব। দেবাশিস বসা, আমি দেবাশিস বসা। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।